আজকে আমাদের চ্যানেলে পেয়ে গেছি প্রফেসর পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু নিউমোলজিস্টকে। বিদেশেও যায় তার লেকচারার দিতে এবং ওনার অনেক স্টুডেন্ট আছে। আজকে আমরা পেয়ে গেছি তাকে সামনাসামনি আমাদের চ্যানেলে। তো আমি এটা জেনে নেব যে অনেকের ধারণা ২০২৬ সালটা কেমন যাবে। তাদের রিলেশনশিপ, তাদের পারিবারিক জীবন এবং তাদের সমস্ত কিছু জানতে চাই ২০২৬ সালে কেমন যাবে। এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছিল এবং অনেকের ধারণা কি এটা জানার জন্য নমস্কার, আমি পরিতোষ ব্যানার্জি, অ্যাস্ট্রোবাস্তু নিউমোলজিস্ট। আহ, আজকে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন। এর আগেও অনেকদিন অনেক কোশ্চেনের সম্মুখীন হয়েছে আমি, যে 2026 কেমন যাবে। কেমন যাবে 2026? প্রথমত বলি যে সংখ্যাতত্ত্ব অনুযায়ী 2026 হচ্ছে, যদি আমরা যোগ করি 2+0+2+6, এটা কিন্তু 10 আসবে। 10 আসা মানেই 1+0=1, অর্থাৎ 2026 আমাদের সূর্য মহারাজ নিয়ন্ত্রণ করবেন। সুতরাং সূর্য মহারাজ কিন্তু অত্যন্ত পজিটিভ অ্যাটিটিউড দেন, পজিটিভ ভাইব্রেশন আমাদের সবার মধ্যে আসবে, পজিটিভ ঊর্জা নিয়ে আসবে মানুষের জীবনে। সুতরাং আশা করা যায় যে 2026 আমাদের প্রত্যেকেরই মোটামুটি ভালো যাবে। আমি আজ তার সম্বন্ধে কিছুটা আভাস আপনাদের দেব। আশা করি আপনারা প্রত্যেককে উপকৃত হবেন, এবং আমি প্রত্যেকের ডেট অফ বার্থের নাম্বার ধরে ধরে, ডেট ধরে ধরে আমি আপনাদের এই ধারণাটা দিতে চাইছি। তাতে আপনারা বুঝতে পারবেন 2026 আপনাদের কেমন হবে ক্যারিয়ার, কেমন হবে এডুকেশন, কেমন হবে রিলেশনশিপ। আপনারা কি বিদেশে যাবেন? না, যেতে পারবেন না। এছাড়া আপনাদের অর্থনৈতিক পরিস্থিতিও কেমন হবে, কেমন যাবে, কেমন হবে হেলথ রিলেটেড ইস্যুগুলো, আমি একটা সম্যক ধারণা আপনাদের দেব। তার আগে বলে নিই যে আমরা কিন্তু কর্মে বিশ্বাসী। কর্ম আপনাকে ভালো করতে হবে। কর্মর এফেক্ট কিন্তু যদি ভালো থাকে, তবেই কিন্তু প্ল্যানেটরা আমাদেরকে সাহায্য করে। হুম, আমি একটা কথা বলতে চাই যে আমাদের ২০২৬ সালে ১ম এ আমাদের জানুয়ারি মাস আসছে। এবার আমি যদি জানুয়ারি মাসে হিসেব করি যে ১ তারিখ বা ২ তারিখ, ৩ তারিখ এই তারিখগুলো অনুযায়ী কার কিরকমভাবে যাবে? মানে যারা জন্ম নিয়েছে এই তারিখগুলোতে তার কিভাবে যাবে? অর্থনৈতিক তাদের এডুকেশন কিভাবে কিরকম হবে? বা তারা যে কোনো মানে হেলথ ইস্যু রিলেটেড কোনো সমস্যা ফেস করবে না সেটাও বা কিভাবে আমরা বুঝবো? ওকে, খুব ভালো কোশ্চেন করেছো আমাকে। তো আমি যদি এবারে এক এক করে বিভিন্ন ডেট অফ বার্থগুলোকে নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে আরও ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হবে। ঠিক আছে? তো নিউমোলজি বা সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ জন্মগ্রহণ করেছেন যে কোনো মাসের ১ তারিখে, ১০ তারিখে, ১৯ তারিখে অথবা ২৮ তারিখে, এরা কিন্তু প্রত্যেকেই সূর্য মহারাজের দ্বারা নিয়ন্ত্রিত হবেন। আর যেহেতু এই বছরটা 2026 বছরটা সূর্য মহারাজ নিয়ন্ত্রণ করবেন, সুতরাং যেই ডেট অফ বার্থগুলো বললাম, অর্থাৎ ১ তারিখ, ১০ তারিখ, ১৯ তারিখ এবং ২৮ তারিখ, তাদের জন্য কিন্তু খুব ভালো এই বছরটা কাটবে। তাদের, এবার আমি বলি যে তাদের যে তারা তারা যদি নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করে, যে সমস্ত কর্মপ্রার্থীরা চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কিন্তু নতুন জব পাওয়ার অপরচুনিটি পাবে। যদি কেউ নতুন বিজনেস করতে চান, তাহলেও কিন্তু সেই অপরচুনিটি তারা পাবেন। হেলথ রিলেটেড ইস্যুগুলো বলি। হেলথ প্রবলেম তাদের খুব একটা বেশি প্রবলেম হবে না। তবে যারা কিনা হাইপার টেনশনে ভুগছেন, যাদের কিনা ব্লাড রিলেটেড ডিজিজগুলো আছে, তারা কিন্তু একটু সাবধানে থাকবেন। কারণ সূর্য মহারাজের ঊর্জা কিন্তু, অর্থাৎ তার ভাইব্রেশন কিন্তু অনেক বেশি হাই। সুতরাং সেই জায়গাটা কিন্তু তাদেরকে লক্ষ্য রাখা উচিত। এবার বলি যে রিলেশনশিপ। রিলেশনশিপ কিন্তু তাদের ওয়াইফ হাজব্যান্ডের সঙ্গে এবং বিটুইন প্যারেন্টস অ্যান্ড দেয়ার চিলড্রেন, এদেরও কিন্তু শুভ ফল আশা করি তারা লাভ করবে। বিদেশ ভ্রমণ হতে পারে। আর এছাড়া যেটা আরেকটা কথা হচ্ছে যে এই সমস্ত মানুষগুলোকে একটু মনে রাখ, যারা এই ডেটগুলোতে জন্মগ্রহণ করেছেন, তাদের একটু মাথায় রাখতে হবে যে তারা যেন ইগো বা
অ্যারোগ্যান্ট অ্যাটিচিউডটা একটু কম করে, বা অ্যাঙ্গার ইস্যুটা। অ্যাঙ্গার ইস্যুটা যাতে কিনা একটু কম হয়, তাহলে কিন্তু এরা এই নতুন বছরটা তাদের জীবনে শুভ ফল দেবে। আচ্ছা। তো এবারে বলি যে নাম্বার 2, হুম। অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকারা যে কোনো মাসের 2 তারিখে, 11 তারিখে, আ 20 তারিখে এবং 29 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু চন্দ্রমায়ের অধীনে সারা জীবন তারা নিয়ন্ত্রিত হবেন। তো চন্দ্রমার সঙ্গে আ সূর্য মহারাজের কিন্তু ভালো সম্পর্ক। সুতরাং এই বছরটা কিন্তু তাদের জন্য খুব একটা খারাপ যাবে না, তাদের জন্য শুভ হবে। আর এই জাতক জাতিকাদের একটুখানি কিন্তু কনফিউশন থাকবে। এরা একটুখানি ভাবুক প্রকৃতির হয়। সুতরাং এদের কিন্তু ভাবুক প্রকৃতি হতে গেলে মাঝে মাঝে এরা ডিপ্রেশনে চলে যেতে পারে। বাট ওভারঅল খুব একটা খারাপ যাবে বলে মনে হয় না। আ এরাও কিন্তু আ নতুন নতুন অপরচুনিটি পাবেন। আ এবং চেষ্টা করলে এরা যারা কিনা চাকরির জন্য পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু চাকরি পাওয়ার সুযোগ তাদের আসবে। যারা নতুন বিজনেস করতে চাইছেন, তাদেরকে বলবো মার্চের পরে। মার্চে। মার্চের পরে যদি তারা নতুন জায়গায় ইনভেস্টমেন্ট করেন, তাহলে সেটা কিন্তু ভালো হবে। জানুয়ারি, ফেব্রুয়ারিতে খুব একটা ভালো নাও হতে পারে। এটা তাদের মাথায় রাখতে হবে। বিবাহিত জীবন এনাদের ভালোই হবে। আর এছাড়া ফাইন্যান্সিয়ালি এদের কিন্তু পজিশন অত্যন্ত বেটার হতে চলেছে এবং ফাইন্যান্সিয়ালি পজিশন জুনের পরে এদের বেটার হবে। হেলথ প্রবলেম মোটামুটি ঠিক থাকবে। তবে এরা আ বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। যেকোনো ঘটনাতে এরা কনফিউশনে থাকেন, বড্ড কনফিউশনে থাকেন এবং এদের ডিসিশন নিতে প্রবলেম হয়। যার জন্য কি হয়, প্রপার ডিসিশন না নিতে পেরে এরা কিন্তু ডিপ্রেশনে চলে যান। তো আশা করা যায় এই বছরটা তারা এই জিনিসটা তারা করবেন না এবং অনেকটাই কম হবে। সুতরাং এই বছরটা তাদের জন্য মোটামুটি শুভ বলে আমরা আশা করতে পারি। আমাদের তো ধারণা মানে আমরা যখন একটা স্টুডেন্ট বা যারা চাকরি-বাকরি করছে বা যারা বিজনেস করছে, এবার আমাদের অনেক সময়ই কনফিউশন হয় মানে এটা করব নাকি ওটা করব। কোন দিকে তারা এগোবে মানে সিদ্ধান্ত নিতে পারে না। তো একদম। সেক্ষেত্রে এটা কেন হয় যে আমরা সিদ্ধান্ত নিতে পারি না, সিদ্ধান্ত নিতে গিয়ে কনফিউজড হয়ে যাই। তাহলে আপনি সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন যে কি করা তাদের উচিত? হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব ভালো প্রশ্ন করেছো। সেটা হচ্ছে যে কনফিউশন যখন কিনা থাকবে, তখন তাদের কিন্তু যেকোনো ডিসিশন নিতে গেলে আ আমার মনে হয় যে তারা ব্যক্তিগতভাবে যদি ওটা না নেন, যদি তারা তাদের মা-বাবাকে বা ওয়াইফ তার হাসব্যান্ডকে বা হাসব্যান্ড তার ওয়াইফের সঙ্গে ভালো করে কথাবার্তা বলে একটা সিদ্ধান্তে যদি পৌঁছতে পারেন, তাহলে কিন্তু তাদের মনে হয় সেক্ষেত্রে তারা অনেক উপকার পাবেন। আর অযথা তারা চিন্তা করতে থাকেন। এই জাতক জাতিকারা না আ আ তুমি দেখবে এরা কিন্তু ও যে চিন্তাটা তাদের করার দরকার নেই, সে অথচ সেই চিন্তাটা এরা করে। যার ফলে কি হয়? তাদের জীবনের মেইন যে ফোকাস, সেখান থেকে তারা হারিয়ে ফেলে। সেই জায়গাটা তাদের নষ্ট হয়ে যায়। ঠিক আছে? এবার তাহলে ৩ দিয়ে বলি। আ যাদের যে সমস্ত জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, যেকোনো মাসের ৩ তারিখে অথবা ১২ তারিখে অথবা ২১ তারিখে বা ৩০ তারিখে। যেকোনো মাসের এই ডেটগুলোতে, এই তারিখগুলোতে যারা জন্মগ্রহণ করেছেন, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু জুপিটারের আন্ডারে, মানে বৃহস্পতির আন্ডারে। এদের জন্য বলি এই ২০২৬ টা প্রচণ্ড ভালো যাবে। ২০২৬ তাদের চিন্তা করার কোনো কারণ নেই। শুধু কর্মটাকে ঠিক রাখতে হবে। আমি ১ম এই বললাম, কর্মা ইজ হ্যাভিং দ্য ইম্পোর্টেন্ট রোল টু প্লে ইন আওয়ার লাইফ। সুতরাং কর্মটাকে কিন্তু ভালো করতে হবে। আর ১ম এ বলি রিলেশনশিপ এদের ভালো থাকবে বিটুইন ওয়াইফ হাসব্যান্ড, বিটুইন প্যারেন্টস, বিটুইন দেয়ার চিলড্রেন এদের ভালো থাকবে। যারা কিনা বিবাহিত জীবনে প্রবেশ করতে চাইছেন, আ তাদের জন্য বলি এই বছরটা তাদের পক্ষে ভালো, তারা এগোতে পারে। ক্যারিয়ার, ক্যারিয়ার তাদের অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে যারা টিচার তারা এবং যারা কিনা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ। মানে ২০২৬ টা অত্যন্ত শুভ যাবে মানে এবং ওভারঅল তাদের ভালো যাবে। ওভারঅল তাদের ভালো যাবে। এছাড়া যারা
অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করছেন, যারা অ্যাস্ট্রোলজি বাস্তু নিয়ে যারা কাজ করছেন, তাদেরও কিন্তু এই 2026 খুব ভালো যাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আর স্টুডেন্টদের জন্য ভালো, স্টুডেন্টরাও বিভিন্ন জায়গায় যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছে, যে সমস্ত স্টুডেন্ট, তারাও কিন্তু বিদেশে গিয়ে পড়াশোনা করতে পারে। হেলথ প্রবলেম খুব একটা এদের খারাপ যাবে না, হেলথ প্রবলেম মোটামুটি এদের ভালোই যাবে। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে এদের কিন্তু একটু গ্যাস, অ্যাসিডিটি, আর্থারাইটিস টাইপের প্রবলেম আসতে পারে, কিন্তু তাতে খুব একটা বেশি প্রবলেম হবে না। এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু ইনভেস্টমেন্টও করতে পারেন। তারা যদি চান বিজনেসের জন্য নতুন নতুন বিজনেস করবেন এবং অনেক সুযোগ পাবেন। যারা নতুন বিজনেসে আসতে চলেছেন, তারা তারা সুযোগ পাবেন এই 2026 বছরে। সুতরাং ওভারঅল আশা করছি ভালোই যাবে। যারা ডক্টরস, ইঞ্জিনিয়ার্স, তাদের জন্য এই বছরটা অত্যন্ত শুভ। যারা বিদেশ যাত্রা বহুবার করার চেষ্টা করেছেন কিন্তু করতে পারেননি, তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ। তাহলে আমাদের আর চিন্তার বিষয় নেই, কারণ উনি বলেই দিলেন যে আমাদের 2026 সালটা কেমন যাবে স্টুডেন্টদের জন্য এবং যারা ব্যবসা করছো, চাকরি-বাকরি করছো তাদের জন্য। আচ্ছা, আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করছি, আপনার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চাইলে কিভাবে করবেন? হ্যাঁ, আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইলে আমার নাম্বার স্ক্রোলে যাচ্ছে, তবুও বলে দিই, আমার মোবাইল নাম্বার 9830166956। এটা আমার একটা নাম্বার। আরেকটা নাম্বার বলছি, 8013366286। আপনারা স্ক্রোল থেকেও দেখে নিতে পারেন। আমাকে অবশ্যই প্রায়র পারমিশন নেবেন। যে কোনো বাস্তু রিলেটেড প্রবলেম হোক এবং নিউমোলজি প্রেডিকশন হোক, বা আজকাল একটা ফ্যাশন দেখবে নেম চেঞ্জ। হ্যাঁ, নেম চেঞ্জ একটা খুব ভালো জিনিস, এবং যেটা আগে আমাদের একটা সম্যক ধারণা মানুষের ছিল না, এখন কিন্তু অনেকেই এগিয়ে আসছেন যে নেম চেঞ্জে বা নেম কারেকশন করার জন্য। আমরা নেম চেঞ্জ তো করতে পারি না, কারণ যেটা কিনা আমাদের বার্থ সার্টিফিকেটে আছে আমরা সেটাকেই রাখতে হবে। আমরা যেটা করি সেটা হচ্ছে ডেট অফ বার্থের সঙ্গে নেমের ভাইব্রেশনটাকে ম্যাচ করাই। তার জন্য কিছু অ্যালফাবেটসকে আমাদের অ্যাডিশন ডিলিশন করতে হয়, করে সেই পজিটিভ ভাইব্রেশনে আমরা নিয়ে আসি। এতে কি হয়, জাতক জাতিকারা অনেকটা উপকৃত হন। এছাড়া নতুন গাড়ি কিনবে, কি রঙের গাড়ি কিনবে, নতুন মোবাইল নাম্বার, কি ধরনের মোবাইল নাম্বার ভালো, এছাড়া রিলেশনশিপ প্রবলেম, এডুকেশন, সবকিছুই ইন টোটালিটি কিন্তু নিউমোলজিস্টরা বলে দিতে পারে। মানে আমাদের নামের সাথে, আমাদের নাম্বারের সাথে ভ্যারি করছে যে আমরা ভবিষ্যতে কি করতে পারবো। একদমই তাই, একদমই তাই। এটা জানা ছিল না, জেনে খুব ভালো লাগলো। একদমই তাই। এবং দেখবে যে কোনো লোকের দুটো নাম্বার খুব ভাইটাল নিউমোলজি অনুযায়ী। প্রথমটা হচ্ছে বার্থ নাম্বার। কেউ যদি জন্মগ্রহণ করে থাকে 20/11/2000 সালে কেউ জন্মালো, তাহলে 20 তারিখটা হচ্ছে তার বার্থ নাম্বার। এই 20 তারিখ মানে 2, এই 2 কিন্তু 2 মানে হচ্ছে মুন। এই চন্দ্রমা বা মুন কিন্তু সারা জীবন ওই জাতক বা জাতিকাকে এফেক্ট করবে। এরপরে আরেকটা নাম্বার হয় ডেস্টিনি নাম্বার। তাতে আমরা কি করি, তাতে ডেট আর তার মান্থ এবং ইয়ার তিনটেকে আমরা অ্যাড করি, করে ডাবল ডিজিটে আসে, সেটাকে আমরা কনভার্ট করি সিঙ্গেল ডিজিটে। সিঙ্গেল ডিজিটে যখনই এলো তখন কিন্তু আমরা ম্যাচ করাই যে এটা কি বার্থ নাম্বারের সঙ্গে ম্যাচ করছে। ম্যাচ করা মানে ফ্রেন্ডলি নাকি আনফ্রেন্ডলি, এনিমি নাম্বার। যদি এনিমি নাম্বার হয় তাহলে কিন্তু মানুষের জীবনে দেখবে 38, 39 এর পর থেকে না, জীবনে কিছু কিছু মানুষের জীবনে অনেক প্রবলেম শুরু হয়ে যায়। কেন আসে? ওই যে আরেকটা গ্রহ ঢুকলো, তার কিন্তু প্রভাবটা, সেটা যদি নেগেটিভ অ্যাসপেক্ট থাকে, তাহলে কিন্তু সেই গ্রহের কিন্তু ম্যাচ যেহেতু করছে না ডেস্টিনি নাম্বারের সঙ্গে বার্থ নাম্বারের, তখন কিন্তু অনেক রকম প্রবলেম শুরু হয়। তখন আমরা ওটাকে তো চেঞ্জ করতে পারবো না, আমাদের হাতে নেই, ওটা ঈশ্বর সৃষ্টি করেছেন। তখন আমরা কি করি, নেম কারেকশন করাই। নেম কারেকশন করলে তখন চেষ্টা করি আমরা ওই ডেস্টিনি নাম্বার এবং যে বার্থ নাম্বার ওটার সঙ্গে ম্যাচ করাতে। তাহলে কি হবে, জাতক জাতিকারা অনেকটাই উপকৃত হন। মানে আমাদের যেটা করতে হবে এখন থেকেই করে নিতে হবে, এখন থেকে করে নিতে হবে না, তাড়াতাড়ি করতে হবে। অ্যাটলিস্ট যারা এখন 30, যারা কিনা 38, 39 এ আছেন, তারা অনেকেই আমার কাছে আসেন।
তারা কেউ চাকরি করছেন, কেউ বিজনেস করছেন, প্রবলেম হচ্ছে তাদের, তখন আমরা নিউমোলজিস্ট যারা আছেন, আমরা যারা মার্কেটে কাজ করি, তখন তারা কিন্তু এই নেম কারেকশনটা তারা করে এবং এতে অনেক উপকৃত হয় লোকে। তাহলে আমি এবারে ফিরে যাই। আচ্ছা, এবারে বলি যাদের জন্ম যে কোনো মাসের 4 তারিখে, 13 তারিখে, 22 তারিখে বা 31 তারিখে, এই জাতক জাতিকারা প্রত্যেকে কিন্তু রাহুর আন্ডারে, অর্থাৎ তারা জন্মসূত্র থেকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী তারা কিন্তু রাহুর দ্বারা নিয়ন্ত্রিত হবে। আমি দেখেছি রাহু আর শনি এই দুজনের নাম বলে লোকে একটু কম্পন শুরু হয়ে যায়, একটু ভয় পায় মানুষ। ভয়ের কিন্তু জাতক জাতিকা তারাও একটু ভয় থাকে কখন। একদমই। সুতরাং ভয়ের কিছু নেই, ভয়ের কোনো কারণ নেই। প্রত্যেকটা প্ল্যানেটই যেমন ভালো দিক আছে, তার কিন্তু খারাপ দিকও আছে। ওই যে বললাম, কর্মটাকে ঠিক রাখতে হয়। কর্ম ঠিক থাকলে জীবনে অনেক প্রবলেম আপনি আপ ঠিক হয়ে যায়, সলভ হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই রেমিডিস তো নিতেই হবে, রেমিডিস ছাড়া তো উপায় নেই, আমাদের রেমিডিস নিতে হবে, কোনো প্রবলেমটাকে তো সলভ করতে হবে। আচ্ছা, এবার বলি যে 4 তারিখ বা 13 তারিখ বা 22 তারিখ বা 31 তারিখে এদের রিলেশনশিপ কিন্তু মোটামুটি ভালো যাবে। তবে যারা কিনা নতুন জীবনে নতুন বিবাহ সূত্রে আবদ্ধ হতে চলেছে, তাদেরকে বলি আমরা যে জুনের পরে তারা যেতে পারে, জুনের আগে না আসাটাই ভালো। আর মানে না এই কাজে না এগোনোই ভালো। আর বিদেশ যাত্রার তাদের যোগ আছে, তারা বিদেশে তারা যেতে পারে, নতুন কর্মসংস্থানের যোগ আসবে। আর এই জাতক জাতিকারাও কিন্তু একটু মানে ফ্রাস্ট্রেশনে ভুগবে, একটু ডিপ্রেশনে চলে যাওয়ার সম্ভাবনা আছে। আর স্টুডেন্টদের জন্য এই অত্যন্ত শুভ হবে, অসুবিধা কিছু নেই। এদের কিন্তু ট্যুর মানে কেউ যদি যেতে চায় কোথাও ভ্রমণে, এদের কিন্তু ছোটখাটো ট্যুর গুলো হবে, বিদেশ যাত্রার সম্ভাবনাটা অনেকটা কম হবে। আর এই জাতক জাতিকাদের কিন্তু নতুন নতুন বাড়ি বা কার যারা কিনতে চাইছেন, তারা কিন্তু কিনতে পারবেন। তাদের এই জাতক জাতিকাদের এই সুবিধাটা পাবে। সুতরাং বি প্রিপেয়ার্ড, বি রেডি। ওকে। আর স্বাস্থ্য মোটামুটি ঠিকই যাবে, কিন্তু সমস্যা আসতে পারে, পেটের প্রবলেম তাদের আসতে পারে। আর তাদের আরেকটা প্রবলেম আসতে পারে, সেটা হচ্ছে সর্দি কাশি, এই ফিভার, এই ধরনের আসতে পারে। আর এদেরকে বলবো, এই জাতক জাতিকাদের বলবো, যখন ড্রাইভিং করবেন তখন কিন্তু একটু সাবধানে ড্রাইভিং করবেন, কারণ আপনাদের কিন্তু ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। সুতরাং একটু সাবধান থাকবেন। ওভারঅল কিন্তু খুব একটা খারাপ যাবে না। তো এবারে বলি যাদের জন্ম যে কোনো মাসের 5 তারিখে, 14 তারিখে, 23 তারিখে, তারা প্রত্যেকেই কিন্তু আমাদের নাম্বার 5 মানে মার্কারি মানে বুধ মহারাজের আন্ডারে সারা জীবন তারা নিয়ন্ত্রিত হবে। আমি যেমন আগে বললাম যে নাম্বার 3 জন্য অত্যন্ত শুভ, ঠিক আবার বলছি নাম্বার 5 জন্য কিন্তু অত্যন্ত শুভ হবে এই 2026। তারা যা চাইবেন মন থেকে উইশ করবেন, ঈশ্বর তাদের সম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করবেন। তার সঙ্গে সঙ্গে কর্ম তো বললামই। এরা যারা এই ধরনের জাতক জাতিকারা নতুন ব্যবসায় ইনভেস্ট করতে চলেছেন, তাদের জন্য অত্যন্ত শুভ। টিচার, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন, ডক্টরস, পাইলট যারা আছেন এবং যারা এই ডেটগুলোতে যারা জন্মেছেন, যারা অ্যাস্ট্রোলজি, বাস্তু, নিউমোলজি নিয়ে যারা প্র্যাকটিস করছেন, তাদের প্রত্যেকেরই কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ যাবে। হেলথ প্রবলেম তেমন একটা থাকবে না, সুতরাং তারা এগিয়ে যেতে পারে। কিন্তু সমস্যা আসতে পারে তাদের ইগো, তারা এত বেশি পেয়ে যাবেন এই বছরটায়, তাদের কিন্তু ইগো থেকে একটু সাবধানে থাকতে হবে। যেখানেই অহংকার সেখানেই পতন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং তারা যদি স্লো অ্যান্ড স্টাডি থাকে, তাহলে আমার মনে হয় আরো বেটার হবে। আর বিদেশ যাত্রা কিন্তু এদের অবশ্যই আছে, এদের বিদেশ যাত্রার যোগ রয়েছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। প্রফেশনালি এরা অত্যন্ত ভালো থাকবে, হেলথ প্রবলেম খুব একটা থাকবে না আশা করি। আর যারা স্টুডেন্ট, যারা কিনা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান,
তাদের কিন্তু এই বছরটা মানে 2026 অত্যন্ত ভালো যাবে। আর রিলেশনশিপ তো অত্যন্ত স্ট্রং থাকবে ওয়াইফ হাজবেন্ডের সঙ্গে, এবং বিটুইন প্যারেন্টস অ্যান্ড দ্য চিলড্রেন খুব ভালো সম্পর্ক থাকবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, শুধু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। আজকে তাহলে আমি এই পর্যন্তই থাকুক। আবার পরের এপিসোডে আমি আপনাদের অন্যান্য যে গ্রহ অবস্থান আছে, অন্যান্য গ্রহগুলোর আন্ডারে বা অন্যান্য তারিখে যারা জন্মেছেন তাদের সম্বন্ধে একটা সম্যক ধারণা আপনাদের দেব। আশা করি আপনারা প্রত্যেকে উপকৃত হবেন। একদম। তাহলে আমরা জেনে নিলাম কিছু কিছু তারিখের বিষয়ে, যেটা নিয়ে আপনারা যারা আছেন সেটা আপনাদের উপকৃত হবে। যারা স্টুডেন্ট আছেন, যারা চাকরি বাকরি করছেন, যারা ব্যবসায় করছেন বা ব্যবসায় নামবেন ভাবছেন, তাদের জন্য এটা খুব উপকৃত হবে। এবং আর অন্যান্য ডেটের যেগুলো আপনারা জানতে পারেননি, সেটার জন্য একটু ধৈর্য ধরুন, নেক্সট এপিসোডে কিন্তু আপনারা সেটাও জানতে পারবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একদম ভুলবেন না এই চ্যানেলটা দেখতে। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো ভিজিটের জন্য বা আমার চেম্বার, আমি গড়িয়াহাট আর ঢাকুরিয়া এবং সিউড়িতে বসি। আমাকে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চেম্বারে আসতে পারেন। নমস্কার। নমস্কার।